নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগের সার সংক্ষেপ পাঠ করব। অর্জুনকে এরূপ বিষণ্ণ ও মোহগ্রস্ত দেখিয়া শ্রী ভগবান তাহাকে যুদ্ধ করিবার জন্য উৎসাহ দিতে লাগিলেন এবং বলিলেন যে এই দুর্বলতা তাহার মতো বীরের শোভা পায় না। অর্জুন কিন্তু ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজনকে এবং অন্যান্য আত্মীয় বান্ধবকে মারিয়া রাজ্য ভোগ করা অপেক্ষা তাহাদের হাতে মরাই ভালো মনে করিলেন। তিনি হতবুদ্ধি হইয়া শ্রীকৃষ্ণের উপদেশ চাইলেন। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসিয়া তাহাকে বলিতে লাগিলেন, হে অর্জুন, তুমি বৃথাই শোকে আকুল হইয়াছ, অথচ কথা বলিতেছ জ্ঞানী লোকের মতো। জ্ঞানীরা কাহারও জন্য দুঃখ করেন না। বাল্য যৌবন বার্ধক্যের মতো মৃত্যুও একটা অবস্থা মাত্র। তাহাতে শরীরটা নষ্ট হইয়া যায়, কিন্তু আত্মার কিছু হয় না, যেমন আছে তেমনই থাকিয়া যায়। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই। আত্মা নিত্য। বাল্য যৌবনাদি সুখ দুঃখ, শীত গ্রীষ্ম ইত্যাদি কখনো চিরস্থায়ী নয়। দেহ চিরস্থায়ী নয়, কিন্তু দেহ নষ্ট হইলেও আত্মা নষ্ট হয় না। মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় পরে, আত্মাও তেমনি পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। কাজেই তোমার সুখ করা উচিত নয়। আবার তর্কের খাতিরে আত্মার জন্ম মৃত্যু আছে মনে করিলেও সুখের কারণ নাই, কারণ জন্মিলে মৃত্যু এবং মরিলে জন্ম অবশ্যই হইবে। সুতরাং যাহা ঘটিবেই তাহার জন্য সুখ করা উচিত নয়। বিশেষত তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য ধর্মযুদ্ধ করা, ইহাতে জয়ী হইলে রাজ্যভোগ, আর মৃত্যু হইলে স্বর্গলাভ। কাজেই ইহাতে খেদের কারণ নাই। আর যুদ্ধ না করিলেই তোমাকে সকলে উপহাস করিবে। মহাবীরেরা ভাবিবেন তুমি ভয়ে যুদ্ধ হইতে পালাইয়া আসিয়াছ। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় ইত্যাদির কথা একেবারে না ভাবিও ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা তোমার কর্তব্য। ইহা ভাবিয়া তুমি যুদ্ধ করো। আরও দেখো, যে কাজের পিছনে কামনা আছে তাহার লক্ষ্য ভোগ, স্বর্গ ইত্যাদি, কিন্তু যে কাজের পিছনে কোনো কামনা নাই তাহার লক্ষ্য মোক্ষ। কারণ কামনা ত্যাগ করিয়া কাজ করিলে তাহাতে সংসার বন্ধন হয় না। এই সময় অর্জুন প্রশ্ন করিলেন, স্থিতপ্রজ্ঞেয় লক্ষণ কি? শ্রী ভগবান বলিলেন, যিনি সকল প্রকার কামনা ত্যাগ করিয়াছেন, যিনি আত্মনিষ্ঠ, সুখ দুঃখ ভয় ক্রোধ ইত্যাদিতে যার মন অস্থির হয় না, কাহারোর প্রতি যাহার কোনো প্রীতি বা বিদ্বেষ নাই, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। যিনি চক্ষু, কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়গুলিকে ভোগ্যবস্তু হইতে নিবৃত্ত করিয়া ভগবানের প্রতি মন দেন এবং সর্ব বিষয়ে আসক্তি পরিত্যাগ করেন, তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ হইতে পারিলে তুমি পরম শান্তি লাভ করিবে। জ্ঞানী ব্যক্তিকেও প্রবল ইন্দ্রিয়গণ খুব হতে চালিত করে। তাই ইন্দ্রিয় সম্পূর্ণরূপে সংযত করিয়া আমাতে মনোনিবেশ করিলে তুমি স্থিতপ্রজ্ঞ হইতে পারিবে। যাহার মন সকল অবস্থাতেই সন্তুষ্ট এবং ব্রহ্মে নিবিষ্ট, সমস্ত কামনা যিনি সম্পূর্ণরূপে ত্যাগ করিয়াছেন, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। গীতা মাহাত্ম্য পাঠ করছি। যিনি শালগ্রাম শিলার কাছে, দেবতার মন্দিরে, শিবের মন্দিরে, তীর্থে বা নদীর তীরে বসিয়া গীতা পড়েন, নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। শ্রী শ্রী রাধেকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। শ্রী শ্রী রাধেকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। শ্রী শ্রী রাধেকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতায় কি জয়। আমার এই শ্রীমদ ভগবদ গীতা পাঠ ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি দলুরা, খয়রপুর, ওল্ড আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া থেকে বলছি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।